আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে জায়গাতে দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে একটা চা বাগানের বাংলো। আর আমার পিছনে যে বাংলোটা দেখতে পাচ্ছেন ওইটা প্রায় 100 বছর পূর্বের, যেটাতে এখানে লেখা আছে যে ইয়ার সেলিব্রেশন 2004, যেটা প্রায় 2004 সালে 100 বছর পূর্তি উপলক্ষে একটা সেলিব্রেশন করা হচ্ছে। তো চলুন আমি আপনাদেরকে পুরোটা ঘুরায় দেখাই। ওরে বাবারে, এখন দেখেন আমার পিছনে আরেকটা ইয়ে আছে, এখানে সুইমিং পুল। ঠিক আছে, যদিও এটাতে পানি নাই, তবে সুইমিং পুলটা আসলে খুবই সুন্দর। যদি পানি থাকতো এখানে তাহলে নামা যেত। পাহাড়ের মাঝখানে সুইমিং পুল। পাহাড়ের মাঝখানে যে সুইমিং পুলটা, পাহাড় দেখো আর হচ্ছে সুইমিং করো। পিছনের ভিউটা দেখো, বাহ, কতটা উপরে, পাহাড়ের উপরে। আর এই যে এখানে পিছনের যে অবস্থা, পিছনের ভিউটা পুরাই অস্থির। যদিও বিকেলবেলায় যদি আসা হইতো তাহলে আরও সুন্দর হইতো। চলো একটু ভিতরে আমি বাংলোটার পরিবেশটা একটু দেখি। এটা হচ্ছে বর্তমানে থাকার বাংলো। এখানে যারা ম্যানেজার থাকে বা জিএম তারা এখানে থাকে। আর অবশ্য আমি এখানে মানে থাকতে চাইছিলাম অন্তত একটা রাত, কিন্তু এখানে বলছে যে এখানে সরকারি জায়গা, তো সেই থাকা যায় না, মানুষ থাকাটা এলাও না। তবে চলুন আমি একটু দেখাই। এই বাংলোটা হচ্ছে প্রায় ব্রিটিশ আমলের, মানে এত 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 বেশি পুরনো। তারপর হচ্ছে একটা পাহাড়ের উপরে। এখানে যে গাছগুলো দেখতেছেন, দেখেন ছোট ছোট টবে করে সাজানো অনেক প্রকারের গাছ। যে গাছগুলো অবশ্য আপনার মনটাকে অনেক সুন্দর করে, মানে প্রাকৃতিক যেই ফিলটা আছে ওই ফিলটা আপনাদের উপভোগ করাবে। তবে এই পাশে আসুন, এই সাইড দিয়ে অবশ্য এখানে একা থাকলে একটু ভয় লাগে, কারণ দেখা গেছে যে আশেপাশে আপনার কোনো মানুষ টানুষ নাই। আর তার পাশে একটা বাংলো, একটা ছোট্ট একটা দোলনা, যে দোলনার মধ্যে আপনি চাইলে এখানে বসতে পারবেন। তবে দিনের বেলা আসাটা এখানে তেমন একটা সমস্যা না, কিন্তু দেখা গেছে যে সন্ধ্যার পরে এই জায়গাটাতে একটু ভুতুরে অবস্থার মধ্যে গা ছমছম করে, গা ঝমঝম অবস্থা। আর তারপরে ওই সাইডটাতে ওই ওই যে সাইডটা আছে ওই সাইডটা দিয়ে ভিতরে মানে ঢোকা যায়। আর এটার ভিতর দিয়ে অবশ্য বাংলোর ভিতরে প্রবেশ করে। আর এটার ভিতরের যে অবস্থা পুরোটাই অস্থির। এটা এমন কোনো জিনিস নাই আমার যেটা মনে হয় যে এটার ভিতরে সুযোগ সুবিধাটা নাই। তবে এটার যে চারপাশটা আছে, চারপাশটার মধ্যে প্রচুর পরিমাণে আপনার ফুলের গাছ, ফলের গাছ, তারপরে লরেল গাছ, কিছু ঝাউ গাছ আছে, যেটার পরিবেশটা আসলে খুবই সুন্দর দেখায়। তবে আমি সবাইকে বলবো, যদি কারো পরিচিত থাকে এরকম যে এখানে মানে একটা বাংলোতে থাকা যায়, ঠিক আছে, আপনারা চাইলে এসে থাকতে পারেন। কিন্তু আমার এটার জন্য অনেক পারমিশন দরকার হবে, এটার জন্য অনেক পারমিশন লাগে। তবে আমি বলবো যে আপনারা যদি সময় সুযোগ হয় তাহলে সেক্ষেত্রে এখানে এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। চারপাশটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 100 ফুট উপরে মাটি থেকে। এই যে এখানে যে বসে আছি আমি, এখানে কি পরিমাণ ঠান্ডা, বাইরের যে অবস্থা, বাইরে প্রচুর পরিমাণে রোদ। আর এই জায়গাতে ভিতরে যে বসে আছি, উপরে একটা ফ্যান আছে অবশ্য, কিন্তু তারপরেও এই জায়গাটা অনেক ঠান্ডা। এটার বিশেষত্বটা হচ্ছে এটা যে চালটা মানে ছাদ, এই ছাদটা হচ্ছে 3টা লেয়ারে তৈরি। একটা হচ্ছে উপরে একটা টিন শেড, তারপরে মাঝখানে যেন কি দিছে ওটা দেখা যায় না, একটু জালি জালি অনেকটা মানে এসির মতো দেখা যায়। আর নিচে হচ্ছে আরেকটা শীট, মানে যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে রোদ এতটা ভিতরে আসতে পারে না। তো আমি পরিশেষে এটাই বলতে চাবো যে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।